ওম গাং গণপতে নমঃ। আজকের দিনটি আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে 4টে বেজে 42 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে 3টে 38 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, রাত্রি 10টা বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র, বিকেলে 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ, সকাল 11টা বেজে 29 মিনিট পর্যন্ত। তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে। আর আজকে চন্দ্র রাশি থাকবে মীন রাশিতে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টে বেজে 2 মিনিট থেকে ভোরবেলা 4টে বেজে 48 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে 11টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 12টা বেজে 22 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে 4টে 38 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা বেজে 8 মিনিট থেকে বিকেলে 11টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। আজকে আর রয়েছে সংকটী গণেশ চতুর্থী। যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত ভঙ্গ করেন। সিংহ রাশি লিও 22শে আগস্ট 2025 শুক্রবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি সূর্য স্বক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে, যা আপনার আত্মবিশ্বাস এবং তেজকে বহুগুণে বাড়িয়ে দেবে। তবে চন্দ্রের অবস্থান দিনের দুটি ভাগ আপনার ওপর ভিন্ন প্রভাব ফেলবে। বিকেল 4টে 32 মিনিট পর্যন্ত চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে আকস্মিক ভাবে বাধা এবং গোপনীয়তা অর্থাৎ মীন রাশিতে থাকবে। এরপর চন্দ্র আপনার নবম ঘরে ভাগ্যস্থানে অর্থাৎ আপনার মিত্র রাশি মেষে প্রবেশ করতে চলেছে। এই পরিবর্তনটি দিনের ভাগ্য একটি নাটকীয় মোড়ের সৃষ্টি করছে। কেমন কাটবে দিনটি? দিনটি আপনার জন্য একটি পরীক্ষার মতো। দিনের প্রথম ভাগ কিছুটা চ্যালেঞ্জিং এবং হতাশাজনক হতে পারে। কাজের বাধা, মানসিক চাপ এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। তবে ধৈর্য কিন্তু হারাবেন না, কারণ বিকেল 4টে 32 মিনিটের পর থেকে ভাগ্য পুরোপুরি আপনার সহায়ক হয়ে যাবে। সমস্ত বাধা কেটে গিয়ে এক নতুন সম্ভাবনা দরজা খুলে দেবে। সন্ধ্যের পর থেকে আপনার আত্মবিশ্বাস প্রবল বৃদ্ধি পেয়ে যাবে। চাকরি জীবনে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের জন্য সকালের দিকে কিছুটা সতর্ক থাকুন। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি বা গোপন শত্রুতার শিকার হতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন কাজ শুরু করার জন্য বিকেলের পর পর্যাপ্ত অপেক্ষা করুন। আজকের দিনে সন্ধ্যের পর থেকে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে চলেছে এবং আপনার সমর্থনেই থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? ব্যবসায়ীদের জন্য দিনের প্রথম ভাগ লেনদেন সাবধানতা অবলম্বন করা জরুরি। কোনো আকস্মিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। বিকেলের পর থেকে ব্যবসার গতি বৃদ্ধি পাবে এবং নতুন কোনো অর্ডার আসতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের শুরুটা মনোযোগের অভাব থাকতে পারে এবং পড়াশোনার বাধার মধ্যে দিয়ে কাটবে। কোনো বিষয় বুঝতে অসুবিধে হবে, তবে বিকেলের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে। একাগ্রতা ফিরে আসবে এবং পড়াশোনায় নতুন করে উৎসাহ পাবেন।
উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করা এটি একটি সেরা সময়। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনের প্রথমার্ধ কিছুটা ঝুঁকিপূর্ণ। হঠাৎ করে কোনো খরচ বাড়তে পারে। কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা শেয়ার বাজারে টাকা লাগানোর আগে দুবার ভেবে নেবেন। তবে দিনের শেষে ভাগ্যের সহায়ক আর্থিক অবস্থার উন্নতি হবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন ফল দেয়? প্রেমের সম্পর্কে সকালের দিকে আজকের দিনটা আপনাদের কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে কথা বলার সময় শান্ত থাকুন। বিকেলের পর থেকে সম্পর্কে মেঘ কেটে যাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে। পারিবারিক জীবনে দিনটি কেমন? পারিবারিক জীবনে সকালের দিকে কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। কোনো পুরনো বিষয় নিয়ে সামান্য অশান্তি আসতে পারে। তবে সন্ধ্যের পর থেকে বাড়ির পরিবেশ বেশ শান্ত এবং আনন্দময় হয়ে উঠবে। পিতার সাথে সম্পর্ক ভালোই হবে এবং তার পরামর্শ আপনার কাজেই লাগবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? সকালের দিকে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকা জরুরি। পেটের সমস্যা, ক্লান্তি বা মানসিক অবস্থান আপনাকে একটু ভোগাতে পারে। আজকের দিনে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন। বিকেলের পর থেকে আপনি শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং চনমনে বোধ করতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1। প্রতিকার: দিনের শুরুতে আপনার রাশির অধিপতি সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন। লাল ফুল দিন এবং সামান্য গুড় মিশ্রিত জলে দেবেন। এরপর গণেশের মন্ত্র ওম বিঘ্ননাশায় নমঃ জপ করুন। এটি দিনের প্রথম ভাগের বাধা দূর করতে আপনাদের সহায়ক করবে এবং আপনাদের সৌভাগ্যকে ত্বরান্বিত করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 10:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:20 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলা 7:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 23শে আগস্ট রাত 1:25 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।